हेलो गाइस, वेलकम बैक टू मास्टरी। चटपट तैयार हो जाइए। আজকের ডে নাম্বার 8 সো ডে নাম্বার 8 কিন্তু আজকে আমরা নতুন কিছু শিখব এবং সেটা কিন্তু সবচেয়ে ইংরেজি গুরুত্বপূর্ণ এক টপিকের ভিতর একটা। সো কোন সেই টপিক যেটা ইংরেজি গুরুত্বপূর্ণ টপিকের ভিতর একটা? সো সেই টপিকটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কিন্তু ইংরেজিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকের ভিতর একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সো আমরা যখন কোনো দোকানে যাই অথবা কোনো কিছু কিনতে যাই, সো আমরা বলি যে ডেমো দেখাতে হবে। সো ডেমো মিন্স দেখানো, যে ওই জিনিসটাই তোমাকে দেখাবে, যে ডেমো দেখান মানে হচ্ছে ওই জিনিসটা দেখানো। সো ইংরেজিতেও এরকম কিছু প্রোনাউন আছে যেটা তোমাকে দেখাবে। সো সেই প্রোনাউন নিয়ে আজকে আমরা কথা বলবো। সো মাই নেম ইজ ইয়াসিন খান। সো আজকে আমি তোমাদের সাথে পুরো ক্লাস জুড়ে আছি এবং অনেক কিছু শিখবো, মজা করবো, ফান করবো। সো সবকিছু মজার সাথে শেখার চেষ্টা করবো। সো গাইস, আজকে নাম্বার 8 তোমাদের সবাইকে স্বাগতম। যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি আজকের ক্লাসটি তোমার পছন্দ হয়ে থাকে শেষে অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। 50 days মাস্টার স্পোকেন ইংলিশ কোর্স। সো সেই মাস্টার স্পোকেন ইংলিশ কোর্সে যদি তুমি শেষ করো তাহলে কিন্তু তুমি মাস্টার হয়ে যাবে ইংরেজিতে। সো সেই মাস্টার স্পোকেন ইংলিশ কোর্সে আজকে হচ্ছে ডে নাম্বার 8। সো এই ডে নাম্বার 8 আজকে আমরা কি শিখবো? সো এই ডে নাম্বার 8 আজকে আমরা শিখবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সো কোন সেই প্রোনাউন যেগুলো আমরা ইংরেজিতে ডেমো মিন্স আমাদের কোনো কিছু দেখাবে, কোনো কিছু নির্দেশ করবে। সো সেই প্রোনাউন নিয়ে আজকে আমরা কথা বলবো পুরো ক্লাস জুড়ে। সো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা জানি দুইটা হয়। সো একক ক্ষেত্রে হয় একরকম হয়, একের অধিক বস্তুর ক্ষেত্রে একরকম হয়। সো ফার্স্টে আমরা পরিচয় করিয়ে দিই সেই আমাদের চিরচেনা সেই স্বজনকে। ওকে, ফার্স্টে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দুই প্রকার হয় বা দুইটা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এক নাম্বার হচ্ছে দিস, এখানে লেখা আছে কাছে, অ্যান্ড দ্যাট মিন্স দূরে। সো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে কোনো কিছু, বললাম প্রথমে যে কোনো কিছু নির্দেশ করা বা দেখানো। ধারের কোনো কিছু যখন আমার ধারে বা আমার কাছের কোনো জিনিস আমি বলবো বা দেখাতে যাব তখন আমরা ইউজ করব দিস। কি ইউজ করব? দিস। আর দূরের যখন কোনো বস্তু আমি দেখাতে যাব তখন আমি বলবো দ্যাট। সো ধারের বস্তু হলে দিস, দূরের বস্তু হলে দ্যাট। দিস ইজ মাই পেন, দ্যাট ইজ মাই লাইট। ওকে, সো কাছের বস্তু দিস, দূরের হলে দ্যাট। সো এটা কখন হবে? যখন আমরা একটা বস্তুকে ইঙ্গিত করব তখন আমরা দিস আর দ্যাট ব্যবহার করব। এখন কথা হচ্ছে যদি একের অধিক বস্তু হয় তখন আমরা কিভাবে বলবো? স্যার আপনি তো বললেন যে একটা বস্তু হলে দিস আর দ্যাট, এখন সর্বদাই যে এইটা ব্যবহার হবে তেমনটা নয়। সো যখন আমরা একের অধিক বস্তুকে আমরা বলতে যাব অথবা বলার চিহ্নিত করতে যাব তখন কিন্তু আমাদের পরিবর্তন হবে। সেটা হচ্ছে দিস কাছের বস্তুর ক্ষেত্রে দিস, এবং দূরের বস্তুর ক্ষেত্রে দোজ। কি হবে? দোজ। কাছের বস্তুর ক্ষেত্রে আমরা কি বলবো? দিস, আর দূরেরটার ক্ষেত্রে আমরা বলবো দোজ। দিস, দিস। কাছের বস্তু যখন অনেকটি হবে, দিস আর মাই ফিঙ্গার, দিস আর মাই ফিঙ্গার। দোজ আর মাই শার্ট, দোজ আর মাই শার্ট। ওকে, সো যখন আমরা কাছের একের অধিক বস্তুকে বলবো তখন আমরা বলবো দিস, আর যখন আমরা দূরের বস্তুকে বলবো তখন বলবো দোজ। কি বলবো গাইস? দোজ। দিস, দোজ। দিস, দ্যাট, দিস, দোজ। এক একটা বস্তু হলে কাছে দিস, একটা বস্তু দূরের হলে দ্যাট। কাছের একের অধিক বস্তু হলে তখন আমরা বলবো দিস, আর অনেক বস্তু হলে দূরে তখন আমরা বলবো দোজ। সো এটা কিন্তু আমরা পরিচয় পেলাম। সো এবার প্রশ্ন হচ্ছে যে কিভাবে আমরা সেন্টেন্সে এটা ব্যবহার করে আমরা কাউকে ডেমো দেখাবো, কিভাবে বলবো, কিভাবে আমরা বলার চেষ্টা করবো, আমরা মাস্টার স্পোকেন ইংলিশ কোর্সে কিভাবে বলবো। সো সেটা দেখলে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে। সো আজকের ক্লাস খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। যদি তুমি মিস করো তাহলে কিন্তু তুমি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সম্পর্কে কিছুই জানতে পারবে না, কিছুই শিখতে পারবে না। ঠিক আছে, অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে তোমার। কিভাবে আমরা এই যদি প্রেজেন্টে আমরা কিভাবে দিস এর ব্যবহার করে সেন্টেন্স মেক করব? সো ফার্স্টে আমাদের দেখতে হবে যে কোন সেই স্ট্রাকচার যেটা আমরা দেখে যেটা অনুযায়ী আমরা সেন্টেন্সগুলো তৈরি করব এবং বলবো। সো ফার্স্টে আমাদের দিস অথবা দ্যাট, যেহেতু এটা ডেমনস্ট্রেটিভ সো দিস অথবা দ্যাট রাখতে হবে। দেন আর অথবা ইজ, এই দুইটা থাকবে। এম এখানে থাকবে না, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে এম ব্যবহার হয় না। ওকে, সো
এটা মাথায় রাখতে হবে। দেন অবজেক্ট রেখে কিন্তু আমরা বাক্যটা তৈরি করব। ঠিক আছে, ফার্স্টে আমাদের দেখতে হবে যে এক্সাম্পল গুলো জাস্ট সিম্পল এক্সাম্পল যেটা আমরা সর্বদা ইউজ করে অথবা সর্বদা বলি যে এটা আমার বই, এটা আমার বই, এটা আমার বই। সো আমি কি বলবো, দিস অথবা দ্যাট কোনটা ব্যবহার করবো? আমি বলেছি যখন আমাদের ধারে একটা বস্তু হবে তখন আমরা বলবো দিস। ওকে, সো দিস, দিস, দিস দেন ইজ মাই বুক, দিস ইজ মাই, দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক, এটা আমার বই, দিস ইজ মাই বুক। পরেরটা, এটা তোমার খাতা, ওইটা, সো ওইটা তোমার খাতা, ওইটা তোমার খাতা। সো কিভাবে বলবো? দ্যাট ইজ, দ্যাট ইজ ইয়োর notebook, that is your notebook, that's your notebook, that's your notebook, okay, that's your notebook, ওইটা তোমার খাতা, that's your notebook। এটা আমার কলম, এটা আমার কলম, কিভাবে বলবো? this is my pen, this is my pen, okay, this is my pen, okay, so আমরা বলবো this is my পেন। এখন পরের এক্সাম্পল, ওইটা তোমার গাড়ি, ওইটা তোমার গাড়ি। সো ওইটা তোমার গাড়ি কিভাবে আমরা বলবো যে ওইটা তোমার গাড়ি? কিভাবে বলবো? দ্যাট ইজ ইয়োর কার, দ্যাটস ইয়োর কার, ওকে, কি বলবো? দ্যাটস ইয়োর কার, দ্যাটস ইয়োর কার কমুনা, দ্যাটস ইয়োর কার। এই বেলে আর বলা যাবে না গাইস, যেহেতু আমরা ইংরেজি শিখছি, উচ্চারণ প্রোনাউন্সিয়েশন আমাদের কিন্তু ইমপ্রুভ করতে হবে। দ্যাটস ইয়োর কার, দ্যাটস ইয়োর কার, এবার বলতে হবে দ্যাটস ইয়োর কার, ওকে, সো দ্যাটস ইয়োর কার। সো আমরা বলবো দ্যাটস ইয়োর দ্যাটস ইয়োর কার, দ্যাটস ইয়োর কার, ওইটা তোমার গাড়ি, দ্যাটস ইয়োর কার, ওকে। এভাবে কিন্তু আমরা সিম্পল যে স্ট্রাকচার সেটা আমরা শিখে ফেললাম। সো এবার আমরা শিখবো যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার করে কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স মেক করবো এবং নেগেটিভ সেন্টেন্স আমরা বলবো। গাইস, যখনই আমরা নেগেটিভ করতে যাব তখন কিন্তু আমরা জাস্ট নট ব্যবহার করলে এটার নেগেটিভ সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো এবং সেটা খুবই ইজি, এটা খুব ইজি গাইস। ওকে, সো ফার্স্টে দিস অথবা দ্যাট তো থাকবে, দেন হেল্পিং ভার্ব ইজ আর থাকবে, দেন নট, দেন অবজেক্ট। সো নট ব্যবহার করব এবং সর্বশেষ অবজেক্ট ব্যবহার করে কিন্তু আমরা সেন্টেন্সটা মেক করব এবং সেন্টেন্সটা বলবো। যখন আমরা বলতে যাব তখন সেখানে নট ব্যবহার করতে হবে। সো ফার্স্টে এক্সাম্পল যেমনটা, এটা আমার বই না। সো এটা আমার বই না, এটা আমরা কিভাবে বলবো? এটা আমার বই না। সো এটা আমরা কিভাবে বলবো? এটা আমার খাতা না, এটা আমার কলম না, এটা আমার গাড়ি না। সো এটা আমরা কিভাবে বলবো? সো এটা আমার বই না, সো আমরা বলতে পারি দিস ইজ দ্য নট, নট মাই, দিস নট মাই বুক, দিস ইজ নট মাই বুক। পরেরটা, এটা আমার খাতা না, দিস ইজ দ্য নট, দেন মাই নোট, নোটবুক, দিস নট মাই নোটবুক। পরেরটা, এটা আমার কলম না, দিস ইজ দেন নট মাই পেন। সর্বশেষ, এটা আমার গাড়ি না। সো কিভাবে আমরা বলবো যে এটা আমার গাড়ি না? সো আমরা বলতে পারি দিস ইজ, দ্যাটস নট মাই কার, দ্যাটস নট মাই কার, দ্যাটস নট মাই কার, ওকে। সো আমরা কিন্তু এভাবে শিখে ফেললাম যে কিভাবে আমরা এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার করে কিভাবে নেগেটিভ সেন্টেন্স মেক করবো এবং সেটা আমরা বলবো। সো এইটা যদি আমরা পারি তাহলে কিন্তু হাজারো বাক্য আমি বলতে পারবো। এটা আমার গাড়ি না, দিস ইজ নট মাই কার, এটা আমার খাতা না, দিস ইজ নট মাই নোট বুক, ওকে। সো এটা আমার শার্ট না, দিস নট মাই টি শার্ট, এটা আমার ঘড়ি না, দিস নট মাই ওয়াচ, ওকে, দিস ইজ নট মাই ক্লক, ওকে। তারপর কি বলতে পারি আমরা? এটা আমার জায়গা না, দিস নট মাই প্লেস,
এটা আমার ঘর না, ইটস নট মাই হাউস। আর যখন আমরা দূরের বস্তু বলবো যে ওইটা আমার ঘড়ি না, দ্যাটস নট মাই ওয়াচ। ওইটা আমার কলম না, দ্যাটস নট মাই পেন। সো এভাবে কিন্তু আমরা হাজারো বাক্য তৈরি করতে পারবো। সো আমরা কিন্তু শিখে ফেললাম যে কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স মেক করতে হয়। সো এইবার যেটা টপিক সেটা হচ্ছে যে কিভাবে আমরা প্রশ্ন করতে পারবো, যে কাউকে জিজ্ঞাসা করবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার করে যে এটা কি তোমার ঘড়ি, এটা কি তোমার খাতা। হ্যাঁ, সো এইটাই দেখতে হলে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে, ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত করতে হবে। যদি নতুন কিছু শিখতে চাও তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের কিভাবে আমরা কোশ্চেন করতে পারবো এবং কাউকে জিজ্ঞাসা করতে পারবো। সো ফার্স্টে যদি আমরা সেইটার স্ট্রাকচার, গঠন, ভিত্তিটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। সো প্রথমে আমাদের হেল্পিং ভার্ব রাখতে হবে, দেন দিস, দ্যাট, দোজ, দোজ সবগুলো রাখতে হবে, যেটা আমাদের বিষয় অনুযায়ী হবে, বস্তু অনুযায়ী হবে। দেন সাবজেক্ট, সর্বশেষ আমরা অবজেক্ট এবং কোশ্চেন মার্ক রেখেই কিন্তু এই বাক্যগুলো মেক করব। ওকে, সো ফার্স্টে এক্সাম্পল গুলো যদি দেখি তাহলে আমরা কিন্তু একেবারে ভালো করে বুঝতে পারবো যে ফার্স্টে ওইগুলো কি তোমার টাকা, ওইগুলো কি তোমার টাকা। সো কিভাবে আমরা বলবো যে ওইগুলো কি তোমার টাকা, কিভাবে বলবো। তারপর এগুলো কি তাদের টাকা, এগুলো কি তাদের টাকা, মানে এখানে এগুলো ওইগুলো দ্বারা অনেক টাকা বোঝানো হয়েছে। সো এর জন্য আমরা কি ব্যবহার করব, এইগুলো। সো আমরা বলেছি যখনই আমরা দ্বারের কোনো একের অধিক বস্তু বলবো তখন আমরা কি ব্যবহার করব, দিস ব্যবহার করব। একটা হচ্ছে দিস আর একটা হচ্ছে দিস। ওকে, পার্থক্য আছে, সো ডিফারেন্ট। এগুলো কি তোমার টাকা, ওইগুলো কি তোমার টাকা। সো আমরা বলতে পারি ওইগুলো কি তোমার টাকা। সো প্রথমে আমরা হেল্পিং ভার্ব রাখবো আর 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 এগুলো। সো দিস আর দিস your are these your money, are these your money। এগুলো কি তোমার টাকা, are these your money। এগুলো কি তোমার টাকা, are these your money, are these your money। সো পরেরটা হচ্ছে ওইগুলো কি তাদের টাকা, ওইগুলো কি তাদের টাকা। সো কিভাবে আমরা বলবো ওইগুলো কি তাদের টাকা। সো আমরা বলতে পারি are those their, are those their money, are those their money, are those their money। ওইগুলো কি তাদের টাকা, are those their money। ওইগুলো কি তাদের টাকা, are those their money। সো পরের যেটা সেটা হচ্ছে এটা কি আমার বই, এটা কি আমার বই। এটা কি আমার বই, প্রশ্ন করছি, আমি কাউকে জিজ্ঞাসা করছি যে আমি জানি না যে এটা। সো আমি বলছি এটা কি আমার বই। সো কিভাবে আমরা বলবো এটা ইংরেজিতে। সো is this my book, is this my book, is this my book। ওইটি কি তার বই। সো is that your book, is that your book, is that your book। সো গাইস এটা কিন্তু একেবারে ইজি, ইটস নট কমপ্লিকেটেড, ইটস ভেরি ইজি। ওকে, ইটস ভেরি ইজি টু সে এগুলো কি তোমাদের টাকা। দেন জাস্ট এই স্ট্রাকচার ব্যবহার করে আমরা কিন্তু হাজারো বাক্য মেক করতে পারবো। সো এই পর্যায়টা আমরা শিখবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা নেগেটিভ প্রশ্ন করতে পারি, কাউকে জিজ্ঞাসা করতে পারি যে নেগেটিভ প্রশ্ন, এটা কি তোমার টাকা না, ওইগুলো কি তাদের টাকা না। সো এটা কিভাবে আমরা বলবো, কিভাবে বলতে পারি, দেখতে হলে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে গাইস। আজকের ক্লাসের লাস্ট যে টপিক আর সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের নেগেটিভ প্রশ্ন। সো নেগেটিভ প্রশ্ন কিভাবে আমরা তৈরি করব, বলতে হবে এবং আমরা দৈনিক কনভারসেশন সবচেয়ে বেশি ইউজ করতে পারি সেটা দেখতে হলে অবশ্যই সে পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আর যদি স্ক্রিপ্ট করো তাহলে কিন্তু তুমি কিছুই শিখতে পারবে না, কিছুই বলতেও পারবে না। ওকে, সো স্টে উইথ মি টিল দ্য এন্ড।
ওকে, সো গাইস ফার্স্টে আমাদের এটার স্ট্রাকচারটা দেখতে হবে যে ফার্স্টে আমাদের হেল্পিং ভার্ব থাকবে, দেন দিস দ্যাট দোজ দ্যাট এগুলো থাকবে, দেন নট সাবজেক্ট থাকবে, দেন অবজেক্ট এবং কোশ্চেন মার্ক রেখে আমরা এই সেন্টেন্সগুলো মেক করব। সো ফার্স্টে আমরা যদি এই উদাহরণগুলো থেকেই মেক করি যে এইগুলো কি তোমার টাকা না, ওইগুলো কি তাদের টাকা না, সে এটি কি আমাদের বই, ওইটি কি বা এটি কি তার বই না। সো এইগুলো আমরা কিভাবে মেক করবো? সো ফার্স্টে এগুলো কি তোমার টাকা না, আর দিস দেন নট ইয়োর সাবজেক্ট ইয়োর মানি, মানি। পরেরটা ওইগুলো কি তাদের টাকা না, আর দোজ নট দেয়ার মানি, are those not their money, are those not their money। পরেরটা এটি কি আমার বই না, is this then not then my book, is this not my book। পরেরটা এটি তার বই না, is this then not your book। সো গাইস এটা কিন্তু একেবারে সহজ, জাস্ট সহজ ভাষায় বললাম এবং সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে মূলত আমরা এই নেগেটিভ সেন্টেন্স তৈরি করবো এবং সেই নেগেটিভ সেন্টেন্সটাকে হাজার বাক্য তৈরি করতে পারবো, মেক করতে পারবো, বলতে পারবো। अगर ये सब कुछ तुम सीखना चाहते हो देन स्टे विथ मी। ওকে, সো যদি তুমি প্রতিদিন এই ক্লাসগুলো করো তাহলে কিন্তু তুমি ইংরেজিতে মাস্টার হয়ে যাবে। আগার তুমি যদি 50 দিন পর্যন্ত ক্লাসটি করো তাহলে কিন্তু মাস্টার হয়ে যাবে। সো আজকের নাম্বার এই পর্যন্তই ছিল। সো যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না, আর যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, তব তক কে লিয়ে अलविदा।